150 বছরের গৌরবময় ঐতিহ্য ও সনাতন রীতি মেনে রানীগঞ্জের সিয়ারসোল রাজবাড়ির ঐতিহাসিক রথযাত্রায় উছলে পড়ল আপামর মানুষের ভক্তি ও আবেগের ঢল। প্রতি বছরের মতো এবারও মহাসমারোহে জগন্নাথদেব, দেবী সুভদ্রা এবং বলভদ্রের রথযাত্রা পরম শ্রদ্ধা ও ধর্মীয় উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়। জয় জগন্নাথ এবং হরে কৃষ্ণ ধ্বনিতে মুখরিত চতুর্দিকের স্বর্গীয় আবহে হাজার হাজার পুণ্যার্থী মহাপ্রভুর রথের পবিত্র রশি টেনে জীবনের পুণ্য ও কল্যাণ কামনা করেন। এই মহাশুভক্ষণে সিয়ারসোলের পুণ্যভূমিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ড অজয় কুমার পোদ্দার, অগ্নিমিত্রা পল, রানীগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ এবং জামুরিয়ার বিধায়ক ড বিজন মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনপ্রতিনিধি। তাঁরা সকলেই অত্যন্ত ভক্তিভরে মহাপ্রভুর আরতি করেন, রথের রশি টানেন এবং সমগ্র রাজ্যবাসীর সুখ, শান্তি ও সর্বাঙ্গীন সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন। এত বড় জনসমাগমকে সুশৃঙ্খল রাখতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নেওয়া হয়েছিল কড়া ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। রথযাত্রার পুরো পথ জুড়ে সিসিটিভি ক্যামেরা ও বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে কড়া নজরদারি চালানো হয়। প্রশাসনের তৎপরতা এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের সক্রিয় সহযোগিতায় কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই এই ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী রথোৎসব অত্যন্ত শান্তিপূর্ণভাবে এবং সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। সঙ্গের তরফ থেকে অচ্যুতদা রয়েছেন, আমাদের এখানকার সম্মানীয় বিধায়ক পার্থদা, এবং রাজবাড়ি থেকে যিনি রানীমার ভাই বিঠলনাথ মালিয়া, উনিও আজকে রয়েছেন। বিশাল আয়োজন, হাজার হাজার মানুষ রথযাত্রার আগ্রহ হয়েছে, কিন্তু হিন্দুদের উৎসবকে সেইভাবে পালন করতে দেওয়া হয়। মানুষ ভয়ের আজকে নতুন সরকার আসার পর এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আজকে সবাইকে আশ্বস্ত করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ভয় আউট, বর্ষাহীন, সেখানে সমস্ত সনাতনীরা আজকে আনন্দ উচ্ছ্বাস নিয়ে আজকে তাদের উৎসব পালন করছে। আমি শ্রী শ্রী জগন্নাথ প্রভু, আমাদের বলরাম দামোদর, দামোদর চন্দ্র এখানকার ভগবান আর কি, এবং মাতা সুভদ্রা দেবী আশীর্বাদ করুন। সমস্ত মানুষের বাবার আশীর্বাদ আসুক, সবাই ভালোভাবে বাঁচুক, আমাদের রাজ্য সমৃদ্ধ হোক, আমরা এগিয়ে যেতে পারি। বিধায়ক আমাকে এই প্রস্তাব দিয়েছেন এবং এই প্রস্তাব কুলটির বিধায়ক মন্ত্রী থেকেও এসেছেন এবং জামুরিয়ার যে বিধায়ক তার কাছ থেকেও এসেছেন। এখন সেন্সাস শুরু হচ্ছে, সেন্সাসের মধ্যে কোন রকম এইটা করা যাবে না, সেন্সাসের পরেই হবে, এবং সারা বাংলা থেকে অনেকে পাঠিয়েছে, সেগুলো নিয়ে আমরা বিবেচনা করছি কিভাবে কি করা যায়, এবং এটা হলে আমার মনে হয় সুবিধা হবে। মিউনিসিপাল কর্পোরেশনের এরিয়াটা কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের থেকেও বেশি, এবং বেশি এরিয়া হলে যা হয় সেইভাবে পরিষেবা দেওয়া যায় না। আর 15 বছর তো পরিষেবা আগের সরকার দেয়নি, কিন্তু আমরা পরিষেবা দিতে চাই, সেটা নিশ্চয়ই আসানসোলের মানুষ এই 60 দিনে বুঝতে পেরেছে। সুতরাং আমরা এটা খুব সিরিয়াসলি ভেবে দেখছি। যেভাবে কলকাতা গিয়েছে আমাদের দক্ষতা, এবং যেখানে যেখানে চুরি হয়েছে বা আমরা চুরির গন্ধ পাচ্ছি সেখানে সেখানে অডিট হচ্ছে এবং পুরো তদন্ত শুরু হয়েছে। আগে একটুখানি এগোক, তারপর আপনাদের জানাবো।